গত 13ই মে আমরা 975 জন পুরুষ ও মহিলা কনস্টেবল আমরা নিয়োগ করেছি। এর মধ্যে 332 জন মহিলা পুলিশ। রাজ্য সরকার আরো 916 পুলিশ কনস্টেবল নিয়োগের আমরা অনুমোদন দিয়েছি, সেগুলো নিশ্চয়ই হবে। আমরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে, যথাসময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে, এবং সংখ্যাটা হচ্ছে প্রায় 6067। আমাদের 218 জন সাব ইন্সপেক্টর, এর জন্য আমরা তার অনুমোদন দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির কাছে, ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি 2-3 বার গেছি যে আমাদের এখানে টিএসআর এর দরকার, এবং দুটোর মধ্যে একটা টিএসআর কিছুদিন আগে, মাত্র 15-20 দিন আগেও তার স্যাংশন দিয়েছে, এয়ার ব্যাটালিয়নের অনুমোদন দিয়েছে, তার জন্য সেখানে চাকরি হবে এবং তারও প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। আমাদের এখানে ডাই ইন হার্নেস শুদ্ধ এখন পর্যন্ত ত্রিপুরাতে চাকরি নেই। আমি যারা এই বিষয়ে আওয়াজ তুলেন তাদের গোচরে আনার জন্য বলবেন না। আর আমরা ডাটা নিয়ে কথা বলছি, প্রায় 19,262 জন বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত, এই সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত আমরা এই 19,262 জনকে চাকরি দিয়েছি। সিকিউরিটি গার্ড এবং অন্যান্য যে পরিষেবা বিভিন্ন এজেন্সিতে প্রায় 2,987 জনকে চাকরি দেওয়া হয়েছে। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক যে চাকরি প্রায় 5,771 জনকে চাকরি দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্যের কথা যদি বলি, আমি বলবো যে এই 7 বছরে রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে একটা অভূতপূর্ব একটা উন্নতি হয়েছে। আগে আমরা দেখতাম যে এইভাবেই মানুষ নিজের বাড়ি ঘর বিক্রি করে, বসত বাড়ি বিক্রি করে, সোনার জিনিস বন্ধক রেখে বাইরে যেত। এখন কিন্তু অনেকটা কম হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে গত 9ই জুন এইমসের যে অধিকর্তা ডাইরেক্টর, ওনার সাথে আমার 2-3 বার দেখা হয়েছিল দিল্লিতে এবং কয়েকটা আমার বিভিন্ন অনুষ্ঠানে, এবং কিভাবে হসপিটাল চালাতে হয় উনার এক্সপার্টাইজ ওটা। উনাকে আমি বলেছি আপনি একবার আসুন এখানে। উনি পুরো 4 জনের একটা টিম নিয়ে এসছেন, এবং সমস্ত আমাদের যে হসপিটালগুলো আছে, জিবি হসপিটাল এবং আইজিএম হসপিটাল এবং যুবতী হসপিটাল, সেখানে ওনারা ঘুরেছেন, ওনাদের কথা বলেছেন। ওনাদের সাথে আমি দিল্লিতে যখন নেক্সট যাব, ওনাদের সাথে মৌ হবে আমাদের। এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, তার জন্য কোর্স এবং এমডি, এটা এমন না যে